प्यारे हाज़रीन, अल्लाह पाक लाखों करोड़ शुक्र बेहद बेइंतहा शुक्र আল্লাহ আমাদের একটা পশু পাখি জীবজন্তু জানোয়ার না করে করেছেন মানুষ, দিয়েছেন জ্ঞান বুদ্ধি বিবেক। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেন তারই কালামের মধ্যে, আশরাফুল মাখলুকাত বা যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ পাক কালাম। অন্য জায়গায় আল্লাহ পাক ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে ইনসানকে সুন্দর গঠনে সুন্দর রূপে সৃষ্টি করেছি। এবার আপনি লক্ষ্য রাখুন আল্লাহর কালাম কত সত্য, কত সুন্দর ভাবে না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে যে দুটো চোখের বদলে চারটা হলে আরো ভালো হতো, কান দুটোর বদলে 10টা হলে ভালো হতো, তা কিন্তু নয়। আল্লাহ বলছেন আমি সুন্দরভাবে মানুষকে সুন্দর গঠনে সুন্দর রূপে সুন্দর অবয়বে তৈরি করেছি। অন্য জায়গায় আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, বানি আদম মানে আদম সন্তান সন্ততি মানুষ। আল্লাহ বলছেন আমি এদেরকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এখন এখানে তো আয়াতের পরিমাণে আমরা একটু আলোচনা করি। এক নম্বর, আল্লাহ আমাদের সুন্দর রূপে তৈরি করলেন, সুন্দর অবয়বে গঠন করলেন। কেন? কি কাজ আমাদের করলে পরে আমরা সে আল্লাহ দেওয়ার সৌন্দর্যটাকে অধিকার রক্ষা করতে পারবো, আল্লাহ দেওয়ার সৌন্দর্যের অধিকার হতে পারবো? কোন কাজ করলে আল্লাহ যে আমাদের ইজ্জত দিলেন, সম্মান দিলেন, সম্মানের অধিকারী আমরা হতে পারবো, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। বর্তমান সময়ে আমাদের এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা কি কাজ করছি। আল্লাহ আমাদের যে সৌন্দর্যটা দিলেন সেই সৌন্দর্য রক্ষা করার জন্য কাজ করছি। আল্লাহ আমাদের যে ইজ্জত দিলেন, ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য কাজ করছি। এটা আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে বর্তমান সময়ে। কারা সৌন্দর্যের অধিকারী হতে পারলেন, কারা সম্মানের অধিকারী হতে পারলেন? এক কথায় যারা যে সময়ে যে নবীকে পেয়েছেন সেই নবীকে যখন মনে প্রাণে মুহাম্মদের সাথে মেনেছেন, তারাই কিন্তু সম্মানের অধিকারী হতে পেরেছে, তারাই কিন্তু ইজ্জতওয়ালা হতে পেরেছে, তারাই সৃষ্টির সৌন্দর্যটাকে রক্ষা করতে পেরেছে। আর যারা নবীদেরকে মানেনি, নবী সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছে, নবীদের বিরুদ্ধাচরণ করেছে, নবীর মুহাব্বত রাখেনি, তারাই বিপদে পড়েছে, বিভিন্ন গজবে তারা লিপ্ত হয়েছে। তাহলে আমাদের এখন লক্ষ্য রাখতে হবে যে আমরা কতটুকু আল্লাহ আমাদের দেওয়া সৌন্দর্য, অর্থাৎ আমরা নবী যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের, সেই নবী রসুলের পথে আমরা কতটুকু চলছি, আমরা কতখানি শরীয়ত মেনে চলছি, আমরা তরিকত হয়ে মারেফত বললে কি এগুলা নিয়ম কানুন, এগুলা নিয়ম কানুন। মানুষ যাতে নিজেকে ওই সৌন্দর্যের মধ্যে রাখতে পারে, ইজ্জত তোলা করতে পারে, তার জন্য একটা বাউন্ডারি আপনি বলতে পারে, একটা সীমারেখা। সীমারেখার বাইরে গেলে সর্বনাশ, সীমারেখার বাইরে গেলে সর্বনাশ। বাউন্ডারির মধ্যে আপনাকে রাখতে হবে নিজেকে, শরীয়তের মধ্যে। ওই জন্য আপনি শরীয়তে পাবেন ইসলামের বুনিয়াদ, যেটা আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্ম দিন ইসলাম, কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এগুলা মেনে চলতে হবে। কিসের জন্য? ওই যে আল্লাহ পাক আপনাকে সম্মান দিলেন, ওটা রক্ষা করার জন্য। আল্লাহ পাক আপনাকে সৌন্দর্যে বানালেন, সেই সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য আপনাকে এগুলো মানতে হবে।
শরীয়ত আপনি মানবেনই। আর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, শরীয়তের বা ইসলামের যেসব আইন কানুন বিধি নিষেধ এগুলো সব কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক, সবে ধরে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাকে খুব ভালোভাবে শরীয়ত মেনে চলতে হবে। কেন? আপনার নিজের গর্বে, আপনার নিজের স্বার্থে, আপনার নিজের ভালোর জন্য আপনাকে নিজেকে চিন্তা করতে হবে। আপনি যদি নিজের শরীরটাকে একটা রাজ্যের মধ্যে মনে করেন, আপনার দেহটাকে একটা বিরাট রাজ্য, একটা স্টেট আপনি মনে করেন, তাহলে এইখানে কে আপনি আপনার পরিচালনা করবে, কে শাসন ক্ষমতা চালাবে, কে? আমাদের দেশে বা সব দেশে যেমন শাসন ক্ষমতা চালায়, একটা মন্ত্রিসভা আছে তারা সব চালায়, যে আরবে আবার রাজতন্ত্র আছে তারা ওখানে চালায়। তাহলে আমাদের যে শরীরটা, শরীর যে দেশ, এই দেশের শাসন ক্ষমতা কার হাতে আমাদের চিন্তা করতে হবে। আমাদের নিজের শরীরটা, এখানে নফস, আকল, রূহ, এই তিনটা জিনিস আছে। নফস, আকল, রূহ। নফসের অধীনে যখন আমাদের এই শরীরটা থাকবে, নফসের অধীনে যখন আমাদের শরীরটা থাকবে, যখন নফসের হুকুম আমরা মেনে চলবো, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই যখন আর ওই নিয়ম কানুন, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর বাউন্ডারির মধ্যে থাকতে চাইবে না, এ বাউন্ডারির বাইরে চলে যাবে। এই যখন যেমন তাই করবে, যেটা নফসে আম্মারার ভাব আল্লাহ পাক কোরআন মধ্যে ঘোষণা করছেন। সূরা ইউসুফের মধ্যে আপনি পাবেন নফসে আম্মারার কথা আল্লাহ পাক বলছেন। নফসে আম্মারা কি হবে? এ শুধু খারাপ দিকে যাবে, ভালো দিকে যাবে না। আল্লাহর বন্দেগী করতে চাইবে না, ভালো লোকের সাথে এর দোস্তি থাকবে না, ভালো লোকের সাথে সবসময় একটা বিরোধিতা মন থাকবে, নিজেকে খুব বড় মনে করবে। কেউ যদি ওকে বলে যে বাবা নামে করো, তা ব্রাহ্মণ করবেই না, বরং তার দুশ্মনী করবে, তার ক্ষতি করবার চেষ্টা করবে। এইরকম যখন মনোভাব থাকবে, এই যখন যখন আমাদের দেহের বাদশা হবে, এবারে সর্বনাশ, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাকে বেইজ্জতি, আল্লাহ ইজ্জত দিলেন, আপনাকে বেইজ্জতির জায়গা মানে জাহান্নাম। বেইজ্জতির জায়গা মানে তো জাহান্নাম। ওই জাহান্নামের দিকে আপনাকে নিয়ে যাবে, আপনাকে মন্দ দিকে নিয়ে যাবে। ভালো লোকের সাথে আপনাকে ভালো লাগবে না, ভালো লোকের সাথে বিরুদ্ধাচরণ করবেন। যে কারণে আপনাকে বাতিলের দল, বাতিল ফেরকা এর নবীর সম্পর্কে ছোট ছোট কথা বলে। ওই যে বাংলাদেশের মিজান আজহারি ইত্যাদি আছে, তারা নবীর সম্পর্কে কত ছোট ছোট কথা বলে আপনারা দেখেছেন, অনলাইনে বা ইউটিউবের মধ্যে আপনারা দেখেছেন। তাহলে এই যে মত নবীর বিরোধিতা করা, নবীকে ছোট করা মানে ওরা ইসলামকে ছোট করা, নবীকে ছোট করা মানে গোটা ইসলামকে ছোট করা। একটা ধর্মীয় কনফারেন্স চলছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সব নিজের নিজের ধর্মের যারা অবতার, তাদের কাছে বড় করার চেষ্টা করছে। যেমন খ্রিস্টান বলছে ঈসা নবী সম্পর্কে যে আমাদের নবী ঈসা নবী কত বড় নবী ছিলেন, মুর্দাকে জিন্দা করে দিতেন, মুর্দাকে জিন্দা করে দিতেন। আমরা মানি মুর্দাকে জিন্দা করতেন। সেই জায়গায় একটা বাতিলের লোক, বাতিল ফেরকার লোক যদি বলে আমার নবীটা আমার মতনই ছিলেন, আমার নবীর ইবনে গায়েব ছিল না, আমার নবী তো একটা কাউবয় ছিলেন, কাউবয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, কাউবয় মানে রাখা। আচ্ছা বলুন দেখি এবার কে বললো ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম? এই কাউবয় নিয়ে আমি অনেক মজলিসে আলোচনা করেছি, বা কালাম দিয়ে, কোরআন দিয়ে। রায় না নিয়ে আল্লাহ নিষেধ করলেন মুসলমানকে, রায় না বলিও না। তাহলে আমাদের এই দেহরূপ রাজ্যে যদি নফসে আম্মারা বাদশাহী করে, নফসে আম্মারার হিসেবে যদি আমাদের দেহটা চলে, তাহলে শুধু মন্দের দিকে আপনাকে নিয়ে যাবে। এই জন্য আত্মপরিচিতি, নিজেকে চিনা জানা, নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা, নিজের আত্মসমীক্ষা করা, এটা প্রয়োজন। আজকে আমরা কি করি, এখানে ওখানে সেখানে দেখি কোনো জায়গায় দুটো লোক আমরা জমা হলে পরে শেখায় থেকে বিরোধ করি। তা না করে আমরা যদি নিজের চিন্তা ভাবনা করি,
নিজের সম্পর্কে আমরা আলোচনা করি যে আমি কতটুকু কোন জায়গায় আমি চলছি, কোন অবস্থায় আমার চলছে। এই যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে পরে আমার উন্নতি সম্ভব হতে পারে। আত্মসমীক্ষা করা, নিজেকে চিনা জানা। মানুষ যখন নিজেকে চিনবে তখন আমাদের নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনে সে আল্লাহকে চিনবে। কোন দায় শেষ নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আমরা আজ করি না। আমরা ও সমাজে চিন্তা ভাবনা করি না। খানকাই তালিম এইটাই শিক্ষা দেয়। খানকাই তালিম বা আলোকিত বসেন কামেল আলে পড়ছে এই শিক্ষাটাই দান করেন, যাতে মানুষ নিজেকে চিন্তা ভাবনা করতে পারে, নিজের আত্মসমীক্ষা লাভ করতে পারে, নিজেকে চিনে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে চিনে আল্লাহ যথার্থ ইবাদত বন্দেগী করতে পারে। ওই তালিমটাই তারা দেয়। তাহলে নফসে আম্মারা এই যদি আমাদের দেহর উপর রাজ্যে রাজত্ব করে তাহলে জানবেন এই সর্বনাশ। এখন আপনি যদি এটা না চিনেন, আপনি যদি এটাকে খুব ভালো মনে করেন যে আমি তো খুব বাহাদুর, আমি তো অমুক খেলাতে না, খুব অহংকারে ফেটে পড়েন, আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, আমি 1 মাস রোজা রাখলাম, আমি অনেক কিছু জানি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি গেলেন। এই অহংকার সর্বনাশের মূল। এই অহংকার হলে ওই যে নফসের সম্মানা যেটা, তারই একটা মন্ত্রী বলতে পারে না, তার চেলা। এ খাইশে নফস মানুষের গুনার দিকে নিয়ে যায়, তাদের পশু প্রবৃত্তি এই তাকে মন্দের দিকে নিয়ে যায়। এই থেকে আপনি বাঁচাতে হবে। মৌলানা রুমিও রহমতুল্লাহ বলছেন, মৌলানা রুমি আপনি জানেন মুসলিম শরীফ সদফের কিতাব দেখেছেন, উনি বলছেন জানো তোমার মধ্যে পশুর ভাগ আছে, ওই নফস আম্মারা, তোমার মধ্যে ফেরেশতার ভাগ আছে। তুমি যখন পশুর ভাগকে দমন করে ফেরেশতার মধ্যে দিয়ে যেতে পারবা, তুমি ইনসানিয়াত বা মনুষ্যত্বের অধিকারী হতে পারবে। তাহলে মানুষ, আমি প্রথমেই বলেছি একদম, যে মানুষকে আল্লাহ পাক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, ইজ্জত দিয়েছেন, সে মানুষ হয়ে গেলে আপনাকে পশুর ধাপ থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি যদি ওই ধাপটা না চিনেন তাহলে পরে বাঁচবার চেষ্টা করবেন না। আপনাকে সুগার হয়েছে, আপনি জানেন না, আপনি যথেষ্ট মিষ্টি খেয়ে যাবেন, কি হবে আপনার দশা? আপনাকে হাই প্রেশার হয়েছে, আপনি জানেন না, আপনি খুব বেশি মাছ, ডিম, ঘি খেয়ে যাচ্ছেন, খুব বেশি প্রোটিন খাচ্ছেন, ফ্যাট খাচ্ছেন, কি হবে আপনার দশা? কিন্তু আপনি জানেন যে আপনার প্রেশার হাই হয়েছে, আপনি ওই খাবার থেকে নিজেকে বাঁচাবেন। আপনি যদি জানেন আপনার সুগার হয়েছে, মিষ্টান্ন দ্রব্য থেকে আপনি নিজেকে বাঁচাবেন। ওগুলা বিষের মতো যখন মনে করবেন তখন আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তাহলে আপনি যদি না চিনেন নিজেকে যে আমার শরীরটা এখন কোন রাজার অধীনে, নফসে আম্মারার অধীনে আছে কিনা, আবার বলি আত্মসমীক্ষা করা, নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা, নিজেকে চিনা জানা। এই নিজেকে চিনা জানার জন্য প্রয়োজন। তাহলে আমার মধ্যে মৌলানা বলছে তোমার মধ্যে পশুর ভাগ আছে, ফেরেশতার ভাগ আছে, তুমি পশুত্বকে বর্জন করবে, ফেরেশতার মধ্যে নিয়ে যেতে পারবে, তুমি প্রকৃত ইনসান বা মানুষ রূপে গণ্য হবে, ওই আশরাফুল মাখলুকাত হতে পারবে। আল্লাহ যে সম্মান তোমাকে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, ওই সম্মানের অধিকারী তুমি হতে পারবে। এইটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আমাদের শরীরে যখন আকলের ব্যবসায়ী হবে, নফসের বাদ নফস, আকল, রুহের তালিম, এগুলো সব দরবেশি তালিম, ফকিহি তালিম, এই তালিমগুলো হয়তো হয় না। এই তালিমগুলো হয়তো হয় না, যেটা খানকায় পাওয়া যায়, ওখানে শুধু ফাঁকা, কিচ্ছু নাই। তাহলে ওই তালিমটার জন্য কিন্তু মুরিদ হওয়া প্রয়োজন আছে। ওই তালিমটা নেওয়ার জন্য বুজুর্গানের দিন, আউলিয়া ইকরাম বুজুর্গানের দিন তাদের সাথে উঠা বসা করার দরকার আছে। আর আজকে আমরা কি করি, ওই জায়গায় দোষ ধরি, ওই জায়গায় বিরোধিতা করি। আচ্ছা তাহলে বলুন দেখি, আমাদের উন্নতি সম্ভব? উন্নতি হতে পারে, এই জাতির উন্নতি সম্ভব? আমাদের অবনতির মূল কারণ এখানে একটা, আমাদের নিজের ক্ষুদ্র স্বার্থে
জাতীয় স্বার্থে আমরা জলাঞ্জলি দিচ্ছি, নিজের ব্যক্তিগত স্বার্থে সেটাকে আমরা প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে আমরা বরবাদ করে দিচ্ছি। আমাদের নিজের স্বার্থ, আমাদের এই তো বুদ্ধি আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এই দেহরূপ রাজ্য যখন আপন দিনে যাবে, তখন আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুসামঞ্জস্যে কাজ করবে। আপনার চোখ দিয়ে ভালো আপনি দেখবেন, কান দিয়ে ভালো শুনবেন, হাত পা দিয়ে ভালো কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনার ব্রেন যে চিন্তা শক্তি, সেটা শুধু ভালো চিন্তা আপনার মধ্যে আসবে, খারাপ চিন্তা আসবে না। ভালো লোকের সাথে আপনার মহব্বত বাড়বে, ভালো কাজ করতে, শরীয়ত পালন করতে আপনার রগবত আসবে। আপনার আল্লাহর আইনগুলো মেনে চলতে তরিকত মানে একটা পথ। কোন পথ? যে পথে চললে পরে মানুষ তার রুহানি শক্তিটাকে বাড়াতে পারে, রুহানি শক্তিকে বাড়িয়ে আপনাদের সামনে আমাদের মেহমান বক্তা এসছেন। নতুন বক্তা তো আমাদের দিকে শুনতে হবে, আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা শুনে শেষ করবেন না, আমল করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারলেন তো? তাহলে আমাদের শরীরের যে রাজ্যটা, এটা যখন আপনের অধীনে থাকবে, তখন কিন্তু এই সবের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বিরাজ করবে। এবার আল্লাহর হুকুম পালন করতে আমরা খুব আরাম লাগবে, শরীয়ত আপনি ছাড়তে পারবেন না, তরিকত মারে ভালো দিকে আপনি যাবেন, ভালো লোকের সহযোগ আপনার ভালো লাগবে, নবীর রসুলের প্রতি মহব্বত আপনার বাড়বে, আর নবীর রসুলের প্রতি মহব্বত যত বাড়বে আপনার ঈমান তত তাজা হবে। আমরা যাতে এইভাবে নিজের আত্মসমীক্ষা করবো, একটা আত্মসমীক্ষামূলক কথা আমি কিন্তু বললাম আজকে। আমরা আত্মসমীক্ষা করে করতে পারি, আমরা নিজের সম্পত্তি জ্ঞান অর্জন করে নিজেকে আমরা ওই যে আল্লাহ প্রথমে বলেছিলাম, আল্লাহ আমাদের ইজ্জতলা করলেন, সেই ইজ্জতের আমরা মালিক হতে পারি। আমরা যাতে ইবাদতবন্দি প্রকৃত কাজে লাগাতে পারি, ইবাদতবন্দির প্রভাব বা ইনফ্লুয়েন্স আমাদের জীবনের সাথে সংযোগ ঘটায় আমরা আসলে মনুষ্যত্বের অধিকারী হতে পারি। এদিকে লক্ষ্য করে আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে জীবন থেকে এই কথাই বলবো, আবারও বলি, আপনারা খুব ভালো হবে। বর্তমান যে যুব অবস্থা সম্বন্ধে এই সময়ে আপনারা খুব ভালো হবে। মদ আকিদা থেকে নিজেকে বাঁচাবেন, খারাপ আকিদা থেকে নিজেকে বাঁচাবেন। মন্দ আকিদা মানে ধর্মীয় বিশ্বাস, নবী সম্পর্কে ছোট ছোট কথা বলে বাতিলের দল, তাই এইসব আকিদা থেকে আপনি নিজেকে বাঁচাবেন। আর নিজেকে ওই যে সম্মানীয় জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। জাহান্নামে যাওয়াটা হলো খুব বেইজ্জতির জায়গা, আর জান্নাতে যাওয়া হলো আপনার সম্মানের জায়গা। আপনি যাতে এখান থেকে খুবই কিছু নিয়ে নিতে পারেন জান্নাতের জন্য, আর যদি মনে করেন যে এখন সময় আছে, তা নয়, যে কোনো সময় অবসর করতে পারে, যে কোনো সময় কেউ বলতে পারে। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর ফিরবেন কিনা আপনার পড়ে গেলেন, তাহলে কাজে কাজে আমাদের এই যে সময়টা আমরা পেয়েছি, এটাকে সঠিকভাবে কাজে লাগান লোকালের জন্য। এর জন্য আমাদের দুনিয়াটা একটা জমিন স্বরূপ, এটা চাষ করেন, চাষ করলে আপনি ফসল পাবেন, আর যদি চাষ না করেন তাহলে দুনিয়াটাকে শরীয়ত দিয়ে চাষ করেন, তরিকত দিয়ে চাষ করেন, মারিফাত দিয়ে চাষ করেন। আপনার দেহরূপ যে রাজ্যটাকে নকশের হাত থেকে বাঁচিয়ে আকল রুহের অধীনে আপনার চালাবার চেষ্টা করে। আল্লাহ আমাদের সেই অভিযান করেন, আমরা যেন খুব ভালো হবে আল্লাহর পথ ধরে নবীর গোলামি করি, মহব্বত করি, আমাদের জীবন ধন্য সার্থক করতে পারি। এই তৌফিক দান, এগুলো আমি শেষ করছি। ওমা আল্লাহ ইল্লাল্লাহ।